হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে ছোট্ট করে একটা মিনি ব্লগ ছেড়ে দেওয়া যায়। আমার চুলগুলো পাগলের মতন হয়ে আছি, এই যে। ও আমার সুন্দরী, তোমাকে নিয়ে ঝটকা লে হালুয়া, লে হালুয়া। তো এই হচ্ছে ব্যাপার, সামনে পয়লা বৈশাখ আসছে, কি আনন্দ। কাদের কাদের পয়লা বৈশাখে শপিং হয়ে গেছে বলো? আমার এখনো পয়লা বৈশাখে কোনো শপিং হয়নি। জানি না কি করব, কি কিনবো, কিছুই জানি না। পয়লা বৈশাখে তেমন একটা বড় শপিং করি না, তো তবু টুকটাক তো কিছু করি নর্মাল। মেয়ের তো কেনা হয়, আমি টুকটাক কিছু একটা নিয়ে নিই, মেয়ের জন্য একটা দুটো কিনে নিই। তো সেটাই ইচ্ছা আছে মেয়ের জন্য কেনা। এই দেখো সকালে কাজ বাজ হয়ে গেছে আর আমি ল্যাদ খেয়ে আছি, দেখতে পাচ্ছি? পুরোটাই দেখো আমি ল্যাদ খেয়ে পড়ে আছি। কেন বলো তো? কাজকর্ম হয়ে যাওয়ার পর আর কিছু ভালো লাগে না। হ্যাঁ, যেটা হচ্ছে চা খাওয়া হয়ে গেছে, আর একটা জিনিস করব, সেটা টিফিন। টিফিন তৈরি করতে হবে আজকে। জানি না, মেয়ে ঘুমাচ্ছে একটু, মেয়ে ঘুম থেকে উঠুক, যেহেতু এখন স্কুল ছুটি, তো একটু লেটেই উঠছে। কেন, স্কুল চালু হয়ে গেলে তো সকাল সকাল উঠতে হয়, তখন পড়াশোনার চাপ থাকে। এখন আমিও ওকে ডাকছি না, কারণ এখন স্কুল ছুটি আছে, একটু ঘুমিয়ে নিক। আমাদেরও এই সময়টা ছিল, যখন স্কুল ছুটি থাকতো তখন আমরাও একটু ঘুমিয়ে নিতাম। আর স্কুল তো সারাটা বছর লেগে আছে, কিছু কিছু দিন ছুটি পাই, তারপরে সারাটা বছরই সকালে ওঠা। সেই আবার কারো যদি সকালে কোচিং থাকে, কোচিংয়ে যাওয়া, বা বাড়িতে স্যার আসলে সেখানে পড়া। তো যাই হোক, পড়াশোনার মধ্যেই থাকতে হয়। তো যে কদিন ছুটি আছে সে কদিন একটু না হয় রেস্ট করুক, একটু লেটে ঘুম থেকে উঠুক, এটাই তো জীবন। আর কি করব বলো? ওই জন্য মেয়েটা এখনো ঘুমাচ্ছে, ডাকিনি। মেয়েটা উঠলে কি ব্রেকফাস্ট করবে জিজ্ঞাসা করব। যদি বলে ম্যাগি, যদি বলে না আমাকে পরোটা করে দাও, বা যাই হোক কিছু, তো সেটাই বললে সেটাই করে দেবো। আর আমার মেয়ে জানো তো একটু মুড়ি খেতে পছন্দ করে, যদি বলে আলু ভেজে দাও মুড়ি খাবো, তো সেটাই করে দেবো। তো চলো, এখন আমিও শুয়ে শুয়ে একটু ল্যাদ খাই, আর তোমরাও কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, টাটা, বাই বাই।